এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ছোট্ট একটি ঘটনা দিয়ে অনুষ্ঠান শুরু করব। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বর্ণনা করেছেন। খলিফা মামুনুর রশিদের দরবারে একদিন এক ইহুদি পণ্ডিত যোগদান করলেন। তার দক্ষতা, যোগ্যতা এসব দেখে খলিফা মামুনুর রশিদ তাকে আহ্বান করলেন ইসলাম কবুল করার জন্য। কিন্তু সেই ইহুদি পণ্ডিত তা প্রত্যাখ্যান করলেন। 1 বছর পর সে ব্যক্তি আবারও সেই অনুষ্ঠানে যখন যোগদান করলেন, তখন তিনি একজন মুসলিম হিসেবে যোগদান করলেন। খলিফা মামুনুর রশিদ প্রশ্ন করলেন, 1 বছর আগে আপনাকে আমি আহ্বান করেছিলাম ইসলামের দিকে, আপনি তা প্রত্যাখ্যান করেছিলেন, আজ কেন ইসলাম কবুল করলেন? তিনি বললেন, হাতের লেখার যোগ্যতা রয়েছে আমার। আমি গত বছর এই অনুষ্ঠান থেকে ফিরে গিয়ে বাইবেলের এবং তওরাতের 3টি করে কপি করে তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ধার্মিক ব্যক্তি রয়েছেন তাদের হাতে তুলে দিই। তারা আনন্দ চিত্তে সেই কিতাবগুলি গ্রহণ করেন এবং আমাকে অনেক ধন্যবাদ দেন। আমি একইভাবে আল কোরআনকেও 3টি কপি করি। যখন মসজিদে গিয়ে ধার্মিক মুসলমানদের হাতে সেই কিতাবগুলো তুলে দিলাম, তারা বললেন, আগে কিতাবটা পড়ে দেখি। তারা পড়ে সাথে সাথে বললেন যে এই কিতাব গ্রহণযোগ্য নয়, এই কিতাবে পরিবর্তন করা হয়েছে। কিন্তু বাইবেল এবং তওরাতের যে পরিবর্তন করা হয়েছিল তা তাদের ধার্মিক ব্যক্তিরা ধরতেও পারেনি। আমি তখন বুঝলাম, মহান রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন এই কিতাবকে তিনি রক্ষণাবেক্ষণ করবেন, এটা একমাত্র আল কোরআনের ক্ষেত্রেই সত্য। অতএব আল কোরআনকে আমি মহান রাব্বুল আলামিনের ঐশী কিতাব হিসাবে মেনে নিয়েছি এবং ইসলাম কবুল করেছি। প্রিয় দর্শক, আল কোরআনকে মহান রাব্বুল আলামিন রক্ষা করার, এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আর তা নিয়েছেন হাফেজে কোরআনদের মাধ্যমে বলে আমরা মনে করি। পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্যাভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি টপ 12-এর প্রথম গ্রুপে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে সুপার 6-এ, আর 3 জনকে বিদায় নিতে হবে। পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি হাফেজ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি হাবিবুল্লাহ বেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গ্রুপের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম, তোমার গ্রুপের 6 জন প্রতিযোগী, এর মধ্য থেকে 3 জন চলে যাবে টপ 6-এ আর 3 জন বিদায় নেবে। তাদের প্রস্তুতি কেমন হয়েছে? তারা মেহনত করেছে, দেখি আল্লাহ পাক তাদের ভাগ্যে কি লিখেছে। অনেক ধন্যবাদ আশরাফুল ইসলামকে।
প্রিয় দর্শক, আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিই। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। এসো শান্তির মোহনা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قل ما أسألكم عليه من أجر. দুইটা আছে, প্রথমটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا نشورا. ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا. وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ,
কি চমৎকার তিলাওয়াত! সম্মানিত উস্তাদজি, তার পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। পর্বটা তো খুবই কঠিন, আরও খুব সতর্কতার সাথে পড়া উচিত ছিল। এক জায়গায় আটকে যায় নাই, মানে একটি শব্দ বাদ দিয়ে চলে গেছিল। তাকে সতর্ক সংকেত দেওয়ার সাথে সাথে ওই শব্দটি আবার পুনরায় ঠিক করে নিচ্ছে। তো এটাও আজকে পর্বের জন্য খুবই দূষণীয়। তো তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে না, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ। আজকের বিষয়টা কিন্তু মোটো এটা ঠিক হয়নি, খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে আশরাফি, জি ইনশাআল্লাহ। খুব সতর্কতার সাথে তেলাওয়াত করবে, এগিয়ে যাও। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। প্রত্যেকটা শ্রোতা দর্শক মাত্রই এই তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের প্রেমে মুগ্ধ মত্ত মাতোয়ারা হয়ে যাবেন, তাতে কোনো ভুল নেই। আল্লাহ যেন তাকে কবুল করেন। সম্মানিত অতিথি মুফতি মহিউদ্দিন। আশরাফি তার লিডারের অনুসরণ করে গোটা বিশ্বকে আলোকিত করবে, কোরআনে আলো ছড়িয়ে দিবে, এ প্রত্যাশা, এ দোয়া রইল। মাহমুদুল হাসান আশরাফি, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য সাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, আজকের পর্বের এবারের প্রতিযোগী কামাল উদ্দিন, কক্সেস বাজারের মেধাবী প্রতিযোগী হাফেজ কামাল উদ্দিন। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حصوما فهل ترى لهم من باقية আবার বলো। سخرها عليهم 7 ليال و8 أيام حصوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطية فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة
فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, কামাল উদ্দিন ছোট্ট একটি শিশু কি চমৎকার তিলাওয়াত করছিল। আজকে তার পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত ওস্তাজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, কামাল উদ্দিনের পারফরমেন্স তো খুবই সুন্দর, কিন্তু আজকে এই পর্বে সে একটি মিস্টেক করে ফেলছে। ফাহাল তারা লাহু মিন বাকিয়া বাদ দিয়া ফাহাল তারা কি কইছে, পরেরটা বলে ফেলছিল। যাই হোক, তাকে সংকেত দেওয়ার পর আবার ঠিক করে নিছে আলহামদুলিল্লাহ। একটা অক্ষরের মধ্যে খাতিয়া কইছে, খাতিয়া কি খাতিয়া, হামজাটা তো শক্ত হবে। তুমি কি ইয়া পড়ছো না হামজা পড়ছো কিছুই বোঝা যায়নি। খাতিয়া কইছি, খাতিয়া বলতে হবে। ওয়াতাইয়াহ উযুনু ওয়া ইয়াটা স্পষ্ট হবে, মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করে। হাফিজ কারি নাজবুল হাসান। কামালউদ্দিন মাশাআল্লাহ আজকে খুব সুন্দর তেলাওয়াত করেছে, খুব সাহসের সাথে এবং বেশ আওয়াজ দিয়ে সে তেলাওয়াত করেছে। তবে যে ভুলগুলো করেছে এগুলো আসলে এই পর্যায়ে এসে খুব বড় ভুল মনে করব আমি। তুমি শুদ্ধ করে পড়ার চেষ্টা করো, তোমার পড়া আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ এবং দোয়া রইল তোমার জন্য। কামাল উদ্দিন সামনে অনেক ভালো করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টপ 12-এর এই পর্যায়ে এসে প্রতিযোগিতা দাঁড়িয়েছে অনেক কঠিন। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নারায়ণগঞ্জের প্রতিযোগী মাহবুবুর রহমান মেহেরুল্লাহ, হাফেজ মাহবুবুর রহমান মেহেরুল্লাহ এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل
عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, চমৎকার চমৎকার কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে মাহবুবুর রহমান মেহেরুল্লাহ। সম্মানিত বিচারক মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। সে যেইভাবে তেলাওয়াত করে এটাই যদি ধরে রাখে আর করতে থাকেই, তাহলে আগে আল্লাহর নবী তেলাওয়াত করলে যেইভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে দিতেন, এখন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে বিভিন্ন সমস্যার ভিতরে মানুষ যেমনিভাবে কোরআনকে ভুলে যাচ্ছে, আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাচ্ছে, এই তেলাওয়াতের মাধ্যমে মানুষ আবার আল্লাহমুখী, কোরআনমুখী, ইসলাম প্রেমিক হবে আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, ওর প্রত্যেকটা পর্বেই ইয়াদের সমস্যা হচ্ছে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। ও যদি এটা ভালো করতে পারে, ইয়াদটা আরো মজবুত করতে পারে, বেশ ভালো করবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমি নিজেও খুব ভক্ত তোমার তেলাওয়াতের। এত চমৎকার একটি কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন স্পেশালি, আমি মনে করি। সুতরাং এই কণ্ঠ দিয়ে তুমি নির্ভুল তেলাওয়াত করবে, সেটা যেমন আমরা চাই এবং যারা কোরআন প্রেমিক তারাও কিন্তু চায়। মেহেরুল্লাহ, এগিয়ে যাও। হাফেজ কারি জহিরুল ইসলাম, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, তবে মদ গুন্নার প্রতি আরেকটু সতর্ক থাকতে হবে, যেন বেশি না হয় আবার কম না হয়ে যায়। তুমি চেষ্টা করলে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। মেহেরুল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য অনেক অনেক দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুবার। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নোয়াখালীর প্রতিযোগী তাকবীর আহমেদ। হাফেজ তাকবীর আহমেদ এবারে আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া ক্বালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون.
يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين وقالت امرأة فرعون قرة عين আবার বলো إنا رادوه فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين حسبك صدق الله العظيم সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান তাকবীর আহমেদের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন। খুব ভালো লাগে তার তেলাওয়াত। ওস্তাদ খলিল হোসেনের লাহেজায় সে তেলাওয়াত করে। আমি তাকে পরামর্শ দিব ওয়াও উচ্চারণ করার ক্ষেত্রে আরেকটু ছোট করা ওয়াওটাকে, ওয়া এত না ছড়াই দিয়ে ওর প্রত্যেকটা ওয়াও বেশি ছড়াই দেয়, আরেকটু গোল করার চেষ্টা করবা ওয়া এভাবে। আর একটু সমস্যা হয়েছে, ধরার পর ঠিক করে ফেলছে। আর ওয়াকফের ব্যাপারে ওস্তাদ ইনশাআল্লাহ বলবে, শিয়া থেকে ওয়াকফ করেছে মানে ইয়াদা করেছে, এটা আমার মনে হয় যে পরের শব্দ থেকে করলে ভালো হতো। ওস্তাদ জি, তো আগের তেলাওয়াতের মতো আজকের তেলাওয়াতটা তো চমৎকার হয় নাই, কিছু গুন্না বেশি হয়ে গেছে, অনেক গুন্না বেশি হয়ে গেছে কিছু জায়গায়। শিয়া আইন ইয়াস্তাদইফু, ইয়াস্তাদইফুর থেকে দৌড়াইলে হইতো, শিয়ার থেকে কেন তুমি দৌড়াইলা, বা আরও পিছন থেকে দৌড়াইতে হইতো। তো এগুলি খেয়াল রেখে ইনশাল্লাহ সামনে চেষ্টা করো, আরও ভালো করবো আশা করি। তাকবীর আহমেদ, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, টপ 12 এর আজকের গ্রুপের এবারের প্রতিযোগী, সিলেটের প্রতিযোগী হাফেজ আবু তালহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। واتل عليهم نبأ إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل حسبك صدق الله العظيم আবু তালহা চমৎকারভাবে আজ পারফর্ম করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু তালহার পারফরমেন্স দিয়ে আপনার মূল্যায়ন শুনতে যাচ্ছি। মোবারকবাদ, জাযাকাল্লাহ। বিনা লোকমায় তুমি তেলাওয়াত করেছো এবং গলায় অনেক কাজ আছে তোমার, যেটা তেলাওয়াতের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। তো খুব সাবধান, হ্যাঁ, গলার প্রতি যত্ন রাখবে, এগিয়ে যাও। হাফেজ কারি নাজমুল হাসান, আমার কাছে খুব ভালো লেগেছে তার তেলাওয়াত, আমি তার জন্য দোয়া করি সে যেন একটা ভালো অবস্থানে থাকে। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলারি, তার তেলাওয়াতটি আকর্ষণীয়, লক্ষণীয়। আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন, দোয়া থাকলো। আবু তালহা, আজ সম্মানিত বিচারক মণ্ডলী তোমার বেশ প্রশংসা করলেন, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে। টপ 12-এর প্রথম গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগী হাফেজ লাবিব হাসানকে। হাফেজ লাবিব আল হাসান। এসো শান্তির মোহনা।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وقوم إبراهيم وقوم لوط. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا
وربت اهتزت وربت وأنبتت من كل زوج بهيج حسبك ما شاء الله مرحبا صدق الله مولانا العظيم যে পথ অনুসরণ আসলে লাবিবকে আমরা একসাথে মন্তব্য আমরা লাবিবের আজকের পারফরমেন্সে খুশি হয়ে তার সম্মানার্থে আমরা সকলেই দাঁড়িয়ে একটু তাকে সম্মান জানানো। লাবিব, তুমি আমাদের জন্য দোয়া করবো বাবা। এত শক্ত আজকে যে আয়াতটি তেলাওয়াত করলো, ওস্তাদজি ভালো বলতে পারবে। আমাদের কারি নাজমুল হাসান সাহেব বলতেছিলেন যে এখানে যে কেউ আটকিয়ে যাবে, ওয়াকফগুলো যে জায়গায় থামা দরকার, ছোট্ট শ্বাস হিসাবে প্রতিটা জায়গায় স্পষ্ট করে বিচারকদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে তেলাওয়াত করতে হয়। এগিয়ে যাও বাবা, কোনো মন্তব্য নেই। লাবিব, অনেক অনেক দোয়া, ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয় করবে ধারণ। টপ 12-এর প্রথম গ্রুপের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, তার কাছে মন্তব্য নিয়ে নিচ্ছি তার গ্রুপের প্রতিযোগীরা কেমন করলো। আলহামদুলিল্লাহ, আমি খুশি এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই লাবিবদের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। একটি ছোট্ট শিশু মার স্নেহ থেকে সে মোটামুটি বঞ্চিত, তারপরেও আজকে সে কতটুকু সাহস নিয়ে এই মঞ্চে তেলাওয়াত করছে। আপনিও আপনার 4-5টা ছেলে থেকে একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের হাফেজ বানান, আপনার ছেলেও সম্মানিত হবে, আপনিও সম্মানিত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছে। তোমরা চলে এসো আমার কাছে। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 3 জন প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে, তাদের জন্য রয়েছে হামিদা সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে নেত্রকোনার ছোট্ট প্রতিযোগী লাবিব আল হাসান। লাবিব আল হাসানকে অনেক অনেক মোবারকবাদ, অভিনন্দন পরবর্তী রাউন্ডে মানে সুপার 6-এ উঠে যাওয়ার জন্য। তার হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি তুলে দিল আব্দুল্লাহ আলজাহ। সুপার 6-এ উঠে যাচ্ছে আবু তালহা। অনেক অনেক অভিনন্দন আবু তালহাকে, তুমি যাচ্ছ সুপার 6-এ। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জন থেকে বিদায় নিচ্ছে ছোট্ট প্রতিযোগী কামাল উদ্দিন। কামাল উদ্দিন, অনেক অনেক সমবেদনা তোমার জন্য, তুমি এই গ্রুপ থেকে বিদায় নিচ্ছ। বাকি রয়ে গেল 3 জন, মাহমুদুল হাসান আশরাফি, তারপর রয়েছে মেহেরুল্লাহ এবং রয়েছে তাকবীর আহমদ। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে তাকবীর আহমদ। তাকবীর আহমদ, অনেক অনেক সমবেদনা। আসলে প্রত্যেকের নাম্বার এত কাছাকাছি ছিল যে অনেকক্ষণ সময় লেগেছে সম্মানিত বিচারক মণ্ডলীকে পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতমকে বেছে নিতে। বাকি রয়ে গেল 2 জন, মাহমুদুল হাসান আশরাফি এবং মাহবুবুর রহমান মেহেরুল্লাহ। কে যাবে পরবর্তী রাউন্ডে? সুপার 6-এ কে যাচ্ছে, আশরাফি নাকি মেহেরুল্লাহ? অল্প একটু নাম্বারের ব্যবধানে সুপার 6-এ উঠে যাচ্ছে মাহমুদুল হাসান আশরাফি।
মাহমুদুল হাসান আশরাফি, অনেক অনেক অভিনন্দন তোমাকে পরবর্তী রাউন্ডে চলে যাবার জন্য। আর মেহেরুল্লাহ, তুমি একজন মেধাবী প্রতিযোগী, তুমি চমৎকার পারফর্ম করেছো, কিন্তু বুঝতেই পারছো মাত্র 3 জন যাবে সুপার 6-এ এই পর্ব থেকে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। নিশ্চয়ই তোমরা 3 জন আজ বিদায় নিচ্ছ না, তোমরা নতুনভাবে নিজেদেরকে তৈরি করে বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে এই প্রত্যাশা রাখছি। বিদায়ী প্রতিযোগীদের হাতে হামিদা সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছে জাওয়াদ মাহদি ও জাবির। জীবনকে করো মহিয়ান, সে পথে আমাদের আহ্বান, জীবনকে করো। প্রিয় দর্শক, আজকের গ্রুপের মেন্টর হাফেজ আশরাফুল ইসলামকে মোবারকবাদ জানাচ্ছি, সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতিও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।